এটা জন্মগত একটা প্রবলেম। সেই জন্য ডাউন সিনড্রোম যাতে বাচ্চা না জন্মায়, সেই কারণে আমাদের কি করতে হবে? আমরা জানি অলরেডি জন্মগত স্বাস্থ্যতে পড়েছি, অ্যামনিওসেন্টেসিস করতে হবে। অ্যামনিওসেন্টেসিস এর ফলে আমরা সেখান থেকে পরীক্ষা করে জানতে পারবো যে ক্রোমোজোমে কোনো ডিসঅর্ডার আছে কিনা। যদি ডিসঅর্ডার থাকে তখন আমরা তাকে টার্মিনেট করতে পারি, অর্থাৎ এমটিপি করতে পারি, মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি করতে পারি। যাতে বাচ্চাটা এই সমস্ত বৈশিষ্ট্য নিয়ে জন্মে পৃথিবীর বুকে ভুক্তভোগী না হয়। কারণ একটা বাড়িতে বাচ্চা যদি এরকম জন্মায়, তখন শুধুমাত্র সেই বাচ্চাটা ভুক্তভোগী হয় না, গোটা পরিবারও ভুক্তভোগী হয়। সেই সিনেমাতে একটা খুব সুন্দর মেসেজ দেওয়া হয়েছে। যদি কোনোভাবে কোনো বাচ্চা ডাউন সিনড্রোমে জন্মে যায়, তার কিন্তু একটা স্পেশাল ক্যারেক্টার আছে। পৃথিবীর বুকে প্রত্যেকটা মানুষের একটা স্পেশাল কিন্তু বৈশিষ্ট্য থাকে। আর সেই বৈশিষ্ট্যটাই মানুষকে মানুষ হতে শেখায়। যেটা তোমরা ওই 'সিতারা জামিন পার' মুভিটায় দেখেছো। আমির খান বলবে না যে সব বাচ্চা স্পেশাল এবং সব বাচ্চার নিজস্ব বৈশিষ্ট্য আছে। আমির খান একটা সুস্থ স্বাভাবিক মানুষ হওয়ার ফলেও ওই ডাউন সিনড্রোমের বাচ্চাগুলোর সঙ্গে বহুদিন কাটানোর পর সে কিন্তু আসল মানুষ হয়ে ওঠে। আসল মানুষ মানে নৈতিকতা, বৈশিষ্ট্য, ধৈর্য এই জিনিসগুলো কিন্তু তাদের কাছ থেকে শেখে। ওখানে দেখবে যে যখন লড়াই শেষ হয়, ওরা দেখবে ফাইনাল জিততে পারেনি। ওরা রানার্স আপ হয়েছিল। রানার্স আপ মানে কি? ২ নাম্বার। তখন ওখানে আমির খান বলবে, "এই আমরা তো হেরে গেছি। তুমি এত মজা করছো কেন তোমরা?" তখন ওখানে দেখবে ওই বাচ্চাগুলো বলবে যে, "স্যার কেন মজা করব না? আমরা স্যার ২ নাম্বার এসেছি। আমার মা বলেছে ১ এর থেকে ২ বড়। তাই ২ নাম্বার এসেছি। আমরা খুব ভালো কাজ করেছি।" তাহলে এই ধরনের ওদের যে একটা মানে বাচ্চার মতো মেন্টালিটি, আইকিউ ডেভেলপমেন্ট হয় না? এগুলো কিন্তু ওদের একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য যেগুলো আমাদের অবশ্যই লক্ষণ করা উচিত। আমরা আমাদের চারপাশে যত প্রতিবন্ধী দেখতে পাই, সবাইকে কেমন একটা তাচ্ছিল্য আকারে দেখি। তাচ্ছিল্য আকারে দেখার কেন প্রয়োজন? ওরা একটা নির্দিষ্ট হচ্ছে ত্রুটির কারণে জন্মেছে। ওদের নিজস্ব কোনো ত্রুটি তো নেই। ওদের ক্রোমোসোমাল ডিসএবিলিটি রয়েছে। তো সেই কারণে আমাদেরকে ওদেরকে স্পেশাল চাইল্ড হিসাবে ট্রিট করা উচিত। কোনদিন কোন বাচ্চাকে ওরকম বলা উচিত না। ইভেন ওই সিনেমাতে একটা নিশ্চয়ই হচ্ছে কথা শুনেছ যে কাউকে পাগল বললে কিন্তু তোমার কি হতে পারে বলো? জেল হতে পারে। কাউকে পাগল বলবে না ভুল করেও। আর কোনো যদি হচ্ছে মেন্টালি ডিসেবল যদি বাচ্চা হয়, তাকে একদমই কিছু বলবে না। কারণ ওদের ইমোশনালি কিন্তু অ্যাক্টিভ থাকে ওরা। ওদের খারাপ লাগতে পারে। ঠিক আছে? ওদেরকে কোনো কিছু বলবে না। ওই আমির খান যখন ওর স্ত্রীকে একটা ডায়ালগ বলেছে, "ওদের এই ধরনের বাচ্চা আমার যদি হয় তাহলে তো আমার অবস্থা খারাপ।" তখন পিছন থেকে ডাউন সিনড্রোমের একটা বাচ্চা আসবে, ওই যারা ওর সঙ্গে ছিল, এসে বলবে যে, "স্যার আমি জানি সব বাবা মাই কি বলো? আমাদের মতো বাচ্চা চায় না। কিন্তু আমি চাইবো সব বাবা যেন আপনার মতো হয়, আমির খানের মতো।" তার মানে ওদের হৃদয়টা কত স্বচ্ছ বুঝতে পারছো? এই ধরনের স্বচ্ছ হৃদয় কাদের হয়ে থাকে? ডাউন সিনড্রোমের বাচ্চাদের এবং যারা এই ধরনের ডিসএবিলিটি নিয়ে জন্মায় তাদের হয়ে থাকে। তারা নরমাল পৃথিবীর যে এত জটিলতা এগুলো বোঝেই না। এত জটিলতা ওরা বোঝেই না। ওরা একদম শান্ত শিষ্ট স্বভাবের হয়ে থাকে। ওদের আইকিউ কম। ওরা পৃথিবীকে কম চিনতে পারে, মানুষকে কম চিনতে পারে। নরমাল যেভাবে মানুষ হয়ে থাকে ওদের বৈশিষ্ট্যগুলো সেইভাবেই পরিলক্ষিত হয়। তবে খুব মজাদার হয়। খুব মজার কথা বলে কিন্তু। ঠিক আছে? তো ওটাই ডাউন সিনড্রোম। এখানে যে বৈশিষ্ট্যগুলো আছে তোমরা যদি চাও পড়তে পারো।